পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৫৪ পৃষ্ঠায় চতুর্থ অধ্যায়ের সাধারণ ভগ্নাংশের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি এই বিষয় নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে ২ নম্বর একটি কাজ দেখতে পাচ্ছ। এখানে বলা আছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। এখানে বলা আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলতে কি বুঝি? এখানে দুটি ভগ্নাংশ দেওয়া আছে, ৩-এর ১, ৫-এর ১। এখানে হর হচ্ছে ৩, এখানে হচ্ছে ৫। হর যেহেতু ৩ এবং ৫, তাহলে কিন্তু দুটি হরই আলাদা আলাদা, দুটির সাথে কোনো মিল নেই। একটি ৩, আরেকটি হচ্ছে ৫। তাহলে এখানে কি বলা আছে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে বলেছে। এখানে ৩ এবং ৫ হর দুটি সমান হতে হবে, অর্থাৎ সমহর হতে হবে। এখানে কিন্তু দেওয়া আছে ৩-এর ১, ৫-এর ১। এখানে খালি ঘর দেওয়া আছে। আমরা কি করব? ৩-এর ১-কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। প্রথমে আমরা ৩-এর ১ ভগ্নাংশটিকে উপরে ২ দিয়ে গুণ করব, নিচেও ২ দিয়ে গুণ করব। আবার উপরে ৩ দিয়ে গুণ করব, নিচেও ৩ দিয়ে গুণ করব। এভাবে ধাপে ধাপে আমরা করতে থাকব। তাহলে দেখো, প্রথমে যদি আমরা ১-কে ২ দিয়ে গুণ করি কত হবে? ২-১-এ ২। ৩-কে যদি ২ দিয়ে গুণ করি তাহলে কত হবে? ৩ দুগুণে ৬। আবার আমরা ৩ দিয়ে এই দুটিকেই গুণ করব। ৩-১-এ ৩। ৩ আর ৩-এ কত হয়? ৯ হয়। এরপর আমরা ৪ দিয়ে গুণ করব। ৪-১-এ ৪। ৩-৪-এ কত হবে? ১২ হবে। এরপর ৫ দিয়ে আমরা গুণ করব। ৫-১-এ ৫। ৩-৫ ১৫। এরপর ৬ দিয়ে গুণ করব। ৬-১-এ ৬। ৩-৬ ১৮। এরপর ৭ দিয়ে আমরা গুণ করি। ৭-১-এ ৭। ৩-৭-এ ২১। এরপর ৮ দিয়ে আমরা গুণ করি। ৮-১-এ ৮। ৩-৮-এ কত হবে? ২৪ হবে। এরপর ৯ দিয়ে আমরা গুণ করি। ৯-১-এ ৯। ৩ নং কত হবে? ২৭ হবে। এরপর আমরা ১০ দিয়ে গুণ করি। ১০-১-এ ১০। ৩-১০ ৩০ হবে। এরপর আমরা ৫-এর ১ ভগ্নাংশটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে আমরা প্রথমেই কি করব? ২ দিয়ে গুণ করব লব এবং হরকে। ২-১-এ ২। ৫ দুগুণে কত হবে? ১০ হবে। এরপর ৩ দিয়ে গুণ করব। ৩-১-এ ৩। ৩-৫ ১৫ হবে। এরপর আমরা ৪ দিয়ে গুণ করব। ৪-১-এ ৪। ৪-৫-এ কত হবে? ২০ হবে। ৫ দিয়ে গুণ করব। ৫-১-এ ৫। ৫-৫-এ ২৫। এরপর ৬ দিয়ে গুণ করব। ৬-১-এ ৬। ৫-৬ ৩০। এরপর ৭ দিয়ে আমরা গুণ করব। ৭-১-এ ৭। ৫-৭-এ ৩৫। এরপর ৮ দিয়ে গুণ করি। ৮-১-এ ৮। ৫-৮-এ ৪০। ৯ দিয়ে গুণ করব। ৯-১-এ ৯। ৫ নং ৪৫। এরপর ১০ দিয়ে গুণ করব। ১০-১-এ ১০। ৫-১০ ৫০। আমরা কিন্তু সবগুলো ভগ্নাংশ বের করে ফেললাম। এখানে একটি বিষয় হচ্ছে, তুমি যখন সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করবে, তখন কিন্তু যে ভগ্নাংশটি আছে সেই ভগ্নাংশের লব যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যার নামতা পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। আবার হর যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটির নামতা পড়লেও কিন্তু হয়ে যাচ্ছে। এরপর দেখো ৫-এর ১। ১ ১-এর ঘরে নামতা পড়লেও কিন্তু হয়ে যাচ্ছে। আবার ৫-এর ঘরে নামতা পড়লেও কিন্তু হয়ে যাচ্ছে। এভাবেও কিন্তু আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এখন লক্ষ্য করো, যেহেতু বলা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে, আমরা কিন্তু সম্পূর্ণ করে ফেলেছি। এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ কোনটি কোনটি হলো? এখানে তোমরা লক্ষ্য করো, এখানে ১৫ আর এখানেও ১৫। এই দুইটি কিন্তু আমরা পেয়ে গেছি। এছাড়াও আরো আছে কিনা আমরা লক্ষ্য করি। হ্যাঁ, এখানে আছে ৩০, এখানেও আছে ৩০। আমরা এই দুটিও কিন্তু পেয়ে গেলাম সমহর। তাহলে আমরা এখানে লিখতে পারি ৩-এর ১ এবং ৫-এর ১ ভগ্নাংশটির
সমহর ভগ্নাংশ প্রথম দুইটা আমরা লিখে ফেলি। দেখো এখানে কত পেয়েছি? 15 র 5, 15 র 5 এই ভগ্নাংশটি আমরা পেয়েছি। এরপর আমরা কোনটি পেলাম? 15 র 3, এখানে আমরা 15 র 3। আচ্ছা, এখন লক্ষ্য করো, আমরা জানি যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর যদি সমান হয়, সেক্ষেত্রে যে ভগ্নাংশটির লব বড় হবে সেটি হচ্ছে বড় ভগ্নাংশ। তাহলে আমরা কিন্তু এখানে বড় চিহ্নটি দিতে পারি। বড় চিহ্ন কোনটি? এভাবে দিতে পারি। তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি 15/5 ভগ্নাংশটি বড়। এখানে আমরা সমহর বিশিষ্ট আর কোনগুলো পেয়েছি? 10 এর 30 এর 10 আবার 30 এর 6। আমরা এখানে লিখে ফেলি 30 এর 10 এবং 30 এর 6। এখানে লব কোনটি বড়? লব হচ্ছে 10 বড়। তাহলে এই ভগ্নাংশটি হবে বড় ভগ্নাংশ। তাহলে আমরা বড় চিহ্নটি কিন্তু দিতে পারি। আমরা বড় চিহ্নটি দিয়ে দিলাম। এখানে তোমরা একটু লক্ষ্য করো, এখানে খালি ঘর দেওয়া আছে হলো 3 ও 5 এর সাধারণ গুণিতক। আমরা এখানে কোন সংখ্যাগুলো লিখব? এখানে আমরা দুটি সমান হর পেয়েছি, একটি 15 আর একটি 30। আমরা এখানে 15 লিখব এবং 30 লিখব। এখানে 15, 30 হলো 3 ও 5 এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক হওয়ার মানে হলো এখানে 3 দিয়ে এই 15 কেও ভাগ করা যায়, আবার 5 দিয়েও 15 কে ভাগ করা যায়। এখানে 30 কেও আবার 3 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়। সেজন্য বলা আছে 15, 30 হলো 3 ও 5 এর সাধারণ গুণিতক। আবার 3 ও 5 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু হলো, এখানে আমরা দুটি হর পেয়েছি 15 এবং 30। এই দুটির মধ্যে সবচেয়ে ছোট কোনটি? 15। সবচেয়ে ছোট যে সংখ্যাটি থাকবে সেটি হবে লসাগু। তাহলে আমরা এখানে 15 সংখ্যাটি লিখতে পারি। আমরা জানি লসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোট সংখ্যাটি নিতে হয়। অর্থাৎ মিল যে সংখ্যাগুলো থাকবে সেই মিল সংখ্যাগুলো থেকে সবচেয়ে ছোট সংখ্যাটি নিতে হবে লসাগুর ক্ষেত্রে। টিয়া পাখি কি বলছে? ভগ্নাংশ সমূহের সাধারণ হর সহজে নির্ণয় করার জন্য হরগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু বের করতে হয়। যে ভগ্নাংশগুলো থাকবে সেই ভগ্নাংশগুলোর সাধারণ হর নির্ণয় করার জন্য হরগুলোকে লসাগু করে নিতে হবে। লসাগু করে নিলেই কি হবে? সহজে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। এখানে দেখো 3 নম্বরে আরেকটি কাজ দেওয়া আছে। এখানে বলা আছে 6 এর 5, 9 এর 1 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। এর আগের অঙ্কটি কিন্তু আমরা একটি নিয়মে করলাম। এখন আমরা আরেকটি নিয়মে করছি। এখানে ভগ্নাংশগুলোর হর 6 ও 9। এই তো এখানে 6 এবং 9। আর 6 ও 9 এর লসাগু নির্ণয় করতে হবে। আমরা লসাগু নির্ণয় করতে পারি। 6 এবং 9 কে লসাগু করে ফেলব। কিভাবে করব? ঠিক এইভাবে। আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করার চিন্তা করব। 2 দিয়ে ভাগ না গেলে আমরা 3 দিয়ে ভাগ করার চিন্তা করব। 3 দুগুণে 6, 3 তিনে 9। আর কিন্তু ভাগ করা যাচ্ছে না। তাহলে কত হলো? 3 গুণন 2 গুণন 3 সমান 3 দুগুণে কত হয়? 6 হয়। 3 6 18 হবে। আমরা 18 পেয়ে গেলাম। তাহলে লসাগু কত হলো? 18 হলো। আমরা 18 সংখ্যাটা এখানে লিখে দিলাম। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো, আমরা যে 18 লসাগুটি পেয়েছি, সেই লসাগুটিকে দুটি ভগ্নাংশের হর দিয়ে আমরা ভাগ করব আলাদা আলাদাভাবে। তাহলে 18 কে ভাগ করলাম 6 দিয়ে। কত হলো? 3 হলো। এখন এই 3 সংখ্যাটি দিয়ে আমরা এই ভগ্নাংশটির লব এবং হরকে গুণ করব। তাহলে কত হয়? 3 5 15 হবে। আমরা এখানে 15 লিখে ফেললাম। আর 3 6 18 হবে। তোমরা একটু লক্ষ্য করো। দেখো 18 কিন্তু হয়েছে। আমরা এই লসাগুর সাথে মিল পেয়েছি। আমরা দ্বিতীয় ভগ্নাংশটি লক্ষ্য করি। এখানে কত আছে? হর আছে 9। এই 9 দিয়ে আমরা যে লসাগুটা পেয়েছি, লসাগুকে 9 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হয়? 2 হয়। 9 দুগুণে 18। এখন এই 2 দিয়ে 9 এর 1 ভগ্নাংশটিকে গুণ করে নেব।
লবকে 2 দিয়ে গুণ করব, হরকেও 2 দিয়ে গুণ করব। 2 একে 2 আর 9 দুগুণে 18। আমরা কিন্তু 18 সংখ্যাটি পেয়ে গেছি। তাহলে আমরা দুটি ভগ্নাংশটিকেই সমহর ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম। এখানে হর 18, এখানেও হর 18। তাহলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি পেলাম, 18 র 15 এবং 18 র 2। আমরা এখানে লিখে ফেলব 18 র 15 ও 18 র 2। তাহলে আমরা জানি হর যদি সমান হয় তাহলে লব যে সংখ্যাটি বড় থাকবে সেটি হবে বড় ভগ্নাংশ। তাহলে কোনটি বড় হলো? 18 র 15 ভগ্নাংশটি হচ্ছে বড়। তাহলে এখানে 15 বড়। এখানে আমরা 15 সংখ্যাটি লিখে দিলাম আর এখানে লিখলাম 2। এই যে এখানে 15 র 15 আর এখানে 2 এর 2। তাহলে বড় কোনটা? 15 বড়। সেজন্য এখানে বড় চিহ্নটা দেওয়া আছে। অতএব এখানে যে দুইটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি, এই দুটি ভগ্নাংশের আসল ভগ্নাংশ কোনটি? 18 র 15 এর আসল ভগ্নাংশ হচ্ছে 6 এর 5। 6 এর 5। 6 এর 5 থেকে কিন্তু আমরা এই 6 এর 5 থেকে কিন্তু 18 র 15 রূপান্তর করেছি। তাহলে আমরা এখানে লিখতে পারি 6 এর 5। এরপর 18 র 2, এই 18 2 ভগ্নাংশটির আসল ভগ্নাংশ কোনটি? এই 9 এর 1। এটি হচ্ছে আসল ভগ্নাংশ। 9 এর 1 ভগ্নাংশ থেকেই কিন্তু আমরা 18 র 2 ভগ্নাংশটি পেয়েছি। তাহলে আমরা এখানে 9, এখানে 1 লিখে দিতে পারি। তাহলে এখানে বড় ভগ্নাংশ কোনটি হলো? 6 এর 5। এখানে বড় চিহ্নটা দেওয়া আছে। আশা করছি তোমরা এই নিয়মটিও অনুসরণ করে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করতে পারবে। এখানে তোমরা 4 নম্বরে আরেকটি কাজ দেখতে পাচ্ছ। এখানে কি বলা আছে? 8 এর 3, 24 এর 1 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। এই দুটি ভগ্নাংশকেও আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। এখানে দুটি ভগ্নাংশের হর কত? একটি হচ্ছে 8, আরেকটি হচ্ছে 24। এখানে আমরা 8 লিখে দিচ্ছি, আরেকটি হচ্ছে 24 লিখে দিলাম। তাহলে 8 এবং 24 এর লসাগু প্রথমে নির্ণয় করে নিতে হবে। তাহলে 8 আর 24 এর লসাগু কত হয়? আমরা এখানে নির্ণয় করে ফেলি। প্রথমে আমরা কত দিয়ে ভাগ করব? আমরা সহজেই লসাগুটি নির্ণয় করার জন্য প্রথমে আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে 8 দিয়ে 8 কে ভাগ করলে কত হয়? 1 হয়। আর 24 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 3 8 এ 24। তাহলে কত হলো? 8 গুণন 3 সমান 3 8 এ কত হবে? 24 হবে। আমরা কিন্তু লসাগু পেয়ে গেলাম। কত? 24। 24 সংখ্যাটি আমরা এখানে লিখে ফেললাম। আমরা এখন প্রথম ভগ্নাংশটির হর দিয়ে এই লসাগুকে ভাগ করে নিব। লসাগু কত পেয়েছি? 24 পেয়েছি। ভাগ এই প্রথম ভগ্নাংশটির হর 8। তাহলে 24 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 3 8 এ 24। আমরা 3 পেলাম। এখন 3 দিয়ে কি করতে হবে? এই প্রথম ভগ্নাংশটিকে গুণ করে নিতে হবে লব এবং হরকে। তাহলে আমরা এখানে 3 লিখে দিচ্ছি, এখানেও 3 লিখে দিচ্ছি। 3 3 এ কত হয়? 9 হয়। আর 3 8 এ 24 হবে। কত হলো? 24 এ 9 হলো। এরপর আমরা দ্বিতীয় ভগ্নাংশটির ক্ষেত্রে লক্ষ্য করি। এখানে আছে 24 এর 1। হর কত? 24। 24 দিয়ে আমরা লসাগুকে ভাগ করব। আমরা এখানে লসাগুটা কত পেয়েছি? 24 পেয়েছি। 24 কে 24 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। 1 দিয়ে আমরা কি করব? এই 24 এর 1 কে গুণ করে দিব। উপরে লবকে 1 দিয়ে গুণ করব, হরকেও 1 দিয়ে গুণ করব। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে কত হয়? 1 হয়। আর 24 এর সাথে 1 গুণ করলে 24 হয়। তাহলে কত হলো? 24 এর 1 হলো। আমরা কিন্তু সমহর বিশিষ্ট দুটি ভগ্নাংশ পেয়ে গেছি। একটি হচ্ছে 24 এর 9, আরেকটি হলো 24 এর 1। আমরা এখানে দুটি ভগ্নাংশই লিখে দিব। 24 এর 9 ও 24 এর 1। আমরা জানি ভগ্নাংশগুলোর যদি হর একই হয় তাহলে লব যে সংখ্যাটি বড় হবে সেটি হচ্ছে বড় ভগ্নাংশ। তাহলে লব কোনটি বড়? 9 বড় না 1 বড়? 9 বড়। তাহলে 24 এর 9 ভগ্নাংশটি হবে বড় ভগ্নাংশ। তাহলে এখানে কত পেয়েছি? 9 পেয়েছি। আমরা লব পেয়েছি কত? 9। এখানে হর কত পেয়েছি? 1 পেয়েছি। তাহলে 1 থেকে 9 বড়।
আমরা কিন্তু 24-এর 9 ভগ্নাংশটি 8-এর 3 ভগ্নাংশ থেকে পেয়েছি। আমরা এখানে 8-এর 3 ভগ্নাংশটি লিখতে পারি। 8-এর 3। এরপর আমরা লক্ষ্য করি 24-এর 1 ভগ্নাংশটি আমরা কোন ভগ্নাংশ থেকে পেয়েছি? এই ভগ্নাংশটি আমরা পেয়েছি 24-এর 1 ভগ্নাংশ থেকে। তাহলে আমরা এখানে লিখব 24-এর 1। কোন ভগ্নাংশটি বড় হলো? 8-এর 3 ভগ্নাংশটি বড়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।